হইতেছে আমি জানি না ভাই, আমি পলিটিক্স বুঝি না। আমি বুঝি যে এই বাচ্চাগুলোর দোষ নাই, ওরা তো ফেরেশতা, ওরা তো জীবনটা এখন শুরুই করে নাই। আমি চাই এটার বিচার হোক, এটা কোনো ভাবে ধামাচাপা দেয়া যাবে না। আমার এখন মনে হইতেছে যা আমি প্রত্যেকটা সেকেন্ড আমি খাই ফিল করতেছি, আমার ভয় লাগে, আমার ভয় লাগতেছে যে আমার বাচ্চাগুলোকে আমি বাসা থেকে বেরোতে দিব না, আমি কোথাও যেতে দিব না বাচ্চাগুলোকে। হ্যাঁ আমি অসুস্থ, আমি অসুস্থ, কারণ আমি এখানে কিভাবে মানুষ সুস্থ থাকবে এই এরকম সিচুয়েশনে? আপনারা বলেন, আমরা আমরা বলেন যে সুস্থ থাকাটা কি এটা স্বাভাবিক? মানুষ সুস্থ স্বাভাবিক মানুষ থাকতে পারবে না। আজকে কিভাবে ঘুমাবেন আপনারা? হ্যাঁ, লাশগুলাকে, এই লাশগুলা বলতেছি কেন, এই ফুলগুলাকে, এই ফুলগুলা, এগুলো ফেরেশতা, তো ওরা তো ফেরেশতা, ওরা তো জীবনটা এখন শুরুই করে নাই, ওরা তো জীবনটাকে শুরুই করতে পারে নাই। আমি তো দেখতেছি আমার, যেহেতু আমার একটা 2.5 বছরের বাচ্চা আছে, এখন 2.5 বছর হয় না, আমার একটা 16 বছরের মেয়ে, আমার একটা 10 বছরের ছেলে, আমার 2টা বাচ্চা স্কুলে যায়, সামনে যাবে, একটা বাচ্চা স্কুলে যাবে, আমি কিভাবে পাঠাবো? আমি কিভাবে বাইরে, আমি তো দিব না। আমি মনে হয় যে আমি বাচ্চাগুলোকে কলসার ভিতরে ঢুকায় রাখি। আমি আমি চাই এটা বিচার হোক, এটার বিচার হোক, এটা কোনো ভাবে ধামাচাপা দেয়া যাবে না। আমি চাই এই যে লাশগুলো গুম করা হইতেছে, সবাই চোখের সামনে হইতেছে, মাইলস্টোনের স্টুডেন্টরা পর্যন্ত চ্যানেলে গিয়ে, লাইভে গিয়ে বলতেছে যারা ওরা নিজেরা 100-এর উপরে লাশ নিজেরা বের করছে। তাহলে হচ্ছে যারা হচ্ছে কি বলে এটাকে, ফায়ার ব্রিগেড যারা ছিল বা যারা সরকার পক্ষ থেকে গেছে, তারা কতগুলো লাশ বের করছে? আপনারা বুঝতেছেন যে কি হইতেছে? এটুক বাচ্চাগুলোর তো দোষ নাই, ওদের তো কোনো আইডিয়া নাই জীবন সম্পর্কে, জীবনটা শুরু করতে পারে না ওরা। আপনারা বলেন, হ্যাঁ এই যে বাচ্চাগুলোকে মৃত্যু সংখ্যা যে লুকানো হচ্ছে, এটা প্রতিবাদ, হ্যাঁ এটা প্রতিবাদ করতে হবে, রাস্তায় নামতেছি না, রাস্তায় নামবো না, এটা প্রতিবাদে আমি মুখ খুলবো, আমি অনেক ভোকাল হব, আমি গলা চিৎকার করে বলবো, আমি আমার গলা ফাটায় চিৎকার করে আমার কান্না আসতেছে, আমার কলিজা ফেটে যাচ্ছে, আমি চিৎকার করে বলতে চাই যে কি হইতেছে আমি জানি না ভাই, আমি পলিটিক্স বুঝি না। আমি বুঝি যে এই বাচ্চাগুলোর দোষ নাই, এই বাচ্চাগুলোকে কেন পড়তে হয়েছে, কেন ওরা এভাবে গলে যাবে? আমি এক একটা স্টেটমেন্ট শুনতেছি বাচ্চাগুলোর, ওই যারা স্টুডেন্ট, ওইখানকার স্টুডেন্টগুলোর স্টেটমেন্ট শুনতেছি, আর আমার কলিজা কাঁপতেছে। আল্লাহ সহায়, আমি আল্লাহর কাছে চিল্লাই বলতেছি, আমি ফেসবুকে তো বলতেছি, কারণ আমি চাই পাবলিক জানুক, পাবলিক, আপনারা, আমরা যারা সাধারণ জনগণ আছি, আমাদের চোখে ফাঁকি দিয়ে যে এখন যারাই চালাইতেছে দেশ, আমি জানি না কারা, জানতেও চাই না কেন কি হইতেছে, আমি কিচ্ছু জানি না। আমি শুধু চাই যে এত বড় একটা ঘটনা, এটা তো ছোট ম্যাটার না, এটা একটা বিশাল বড় ঘটনা। এটা অ্যাক্সিডেন্ট না ম্যান, এটা হইতে পারে না, এটা হইতেই পারে না, এটা করতে পারে না। এত বড় ভুল কেমনে হয়, কিভাবে হয় এত বড় ভুল? এতগুলা বাচ্চা কেন মারা যাবে? কেন এতগুলা বাবা, আমি একজন বাবার কান্না হাজারি দেখতেছি, একটা মায়ের কান্না হাজারি দেখতেছি, তারা বলতেছে আমার পরিটা মারা গেছে, আমার পরিটারে দেন। আমার মনে হইতেছে আমার বাচ্চা, কারণ আমি জানি আমার নিজের বাচ্চা আছে, তাই আমি জানি কেমন ফিল করে, কেমন ভিতরটা কেমন লাগে, আমি জানি। আমার একটাই আবেদন, সেটা হচ্ছে যে সঠিক সংখ্যা যেন বের হয়, এবং
বাবা মা গার্ডিয়ানরা যেন তাদের বাচ্চাদের যতটুকুই পাক নিয়ে যেন কবর দিতে পারে। যে যে ধর্মাবলম্বী আছে তাদের ধর্মের সেই রিলিজন অনুযায়ী তাদের কবর হোক বা যেভাবে হোক সেই রীতি অনুযায়ী তারা দাফন কাফন করতে পারে। এই বাচ্চাগুলো অ্যাটলিস্ট এতটুকু তো ডিজার্ভ করে, এতটুকু তো ডিজার্ভ করে। এই অন্যায়টা হইতে দিয়েন না আপনারা। হ্যাঁ, এই অন্যায়টা হইতে দিন। আমি একা তিশা কিছু পারবো না, আমি কিছুই পারি না, আমি কেউ না। আমি একজন মা, এন্ড ডেফিনেটলি আমি যদি লাইভে এসে কান্নাকাটি করি, আমি একজন হয়তোবা র্যান্ডম লোক মানুষ হিসেবে এসে কথা বললে হয়তো বা অনেক কিছুর কমেন্ট আসতো না। হ্যাঁ, আমি 2 রাকাত নামাজ পড়ে বলি নাই। আমি কত রাকাত নামাজ পড়ছি সেটা আপনার কাছে হিসাব দিব না। আমি যে নামাজ পড়তেছি, আমি কি দোয়া করতেছি সেটাকে আপনার কাছে আমি হিসাব দিব না। আপনি যেই হন কমেন্ট করতেছেন যে আপনি নামাজ পড়ে দোয়া করেন, আপনাদের মতো মানুষদেরকে বলতেছি যারা জ্ঞান দিবেন এখানে এসে শুনেন, জ্ঞানটা আমাকে দিয়েন না। আমি মিডিয়ায় কাজ করি বলে, আমি অ্যাক্টিং করি বলে এখন হয়তো বা আমাকে জ্ঞান দিতেছেন। ভাই, দিন শেষে আমরা সারেন্ডার উপরওয়ালার কাছে গিয়ে করি। আমরা যে যার কাছে গিয়ে যে যার হিসেব অনুযায়ী আমাদের সৃষ্টিকর্তার কাছে বিচার চাই। হ্যাঁ, তার কাছে গিয়ে কান্নাকাটি করি। তো জ্ঞান দিতে এসেন না। আমার হিসাব আমি দিব, যার হিসাব তার দিবে। কিন্তু বাচ্চাগুলা, আমি কথা বলতেছি বাচ্চাগুলাকে নিয়ে। হ্যাঁ, আমার কিচ্ছু যায় আসে না ভাই। আপনারা হ্যাঁ নিজেরা 2 রাকাত নামাজ পড়ার কথা বলতেছেন। আমি শুটিংও করতেছি। আমি কিভাবে করছি আমি জানি, আল্লাহ উপর আল্লাহ জানে। কাজ তো করতে হবে ভাই, কাজে আমি কমিটেড, আমার কাজটা করতে হবে। কিন্তু কাজ করে যখন আমি আবার ফিরছি, আমি বাসায় ফিরতে পারি না। আমার বাচ্চাগুলোকে আমি দেখতে পারতেছি না, হয়তো এই কারণে আমি বেশি কষ্ট পাচ্ছি। কিন্তু আমি ভিডিওতে যখন দেখতেছি যে বাচ্চাগুলোর বাবা মা কাঁদতেছে, ওদের লাশ খুঁজে পাইতেছে না, ওদের লাশ দেওয়া হচ্ছে না, আমার বুক ফাটতেছে ভাই, আমার কলিজা কাঁপতেছে, আমার কলিজাটা ব্যথা করতেছে, আমার চোখ ফুলে গেছে, আমার চোখ ব্যথা করতেছে কাঁদতে কাঁদতে। কারণ আমি পারবো না ঘুমাইতে। হ্যাঁ, তাহাজ্জুদের নামাজ পড়ে লাইভে না আসি তো 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আপনি পড়েন, আপনিও পড়েন। আপনি লাইভে কি করতেছেন? আপনি তাহাজ্জুদের নামাজ পড়তেছেন না কেন 3:33 বাজে? হ্যাঁ, আমি ইমোশন কন্ট্রোল করতে পারবো না, আমি সরি। আমি আল্লাহর কাছে বলতেছি, কন্টিনিউয়াসলি বলতেছি, আল্লাহর কাছে বলতেছি। সেটা 1-to-1 আমার সাথে আমার আল্লাহর কনভারসেশন, তার সাথে আমার চাওয়া পাওয়া, অথবা তার সাথে আমার বোঝাপড়া, যেটা সবার সাথে এক একজনের হবে। 1-to-1 আল্লাহর সাথে কানেকশন। ঠিক আছে, আপনি কেউ না এখানে বলার। আমি এখানে লাইভে আসছি এটা বলতে যে নাম্বারগুলো গুম করা হইতেছে, বলা এখন পর্যন্ত বলে 19 জন, এখন পর্যন্ত বলে 19 জন মারা গেছে। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করতেছি ভাই। আসলে আপু, ভাইয়া, আপু যাই হোক, আমি নামও দেখতেছি না। হ্যাঁ, ঢং বাদ দেন, ঢং বাদ দিব। শোনেন, ঢং করার জন্য অনেক কাহিনী আছে, মিনিমাম বিবেকবোধ নেই আপনাদের। এগুলা যে এখানে এসে বলেন, ছি ছি, আল্লাহ। দেখেন, রাস্তাঘাটে নেমে দাঙ্গা হাঙ্গামা করার পক্ষপাত আমি না। এখন আমাদের সোশ্যাল নেটওয়ার্কের যুগ, আপনারাও এখানে লাইভে সোশ্যাল নেটওয়ার্কে কানেক্টেড, এই জন্য এসেই কমেন্টটা করতেছেন। আসল যে কটা বাচ্চা নাই, মারা গেছে, যে কটা বাচ্চা নাই, সেই কটা বিষয় আসুক। গুম যেন না হয়, কোনো বাচ্চাকে যেন গুম না করা হয়, আর কিছু না। দোয়া করছি বাচ্চার জন্য, দোয়া করতেছি বাচ্চাগুলোর জন্য, দোয়া করতেছি ওদের বাবা মায়ের জন্য। এই গাজী ইকবাল হোসেন, শুনেন ভাই, আপনাদের মতো মানুষজন বুঝছেন,
নেগেটিভ কমেন্ট পাত্তা দিব না কেন বলেন? পাত্তা দিতে হয় মাঝে মধ্যে। কারণ কি, অনেক অনেক ইগনোর করি, বিশ্বাস করুন অনেক ইগনোর করি, কিন্তু সমস্যাটা হচ্ছে যে যা মারা গেছেন আল্লাহ দেখছে। সো এটা নিয়ে রং ঢং কান্নাকাটি বন্ধ করেন। শোনেন ভাই, রং ঢং কান্নাকাটি, আমার কান্না আসবে আমি কাঁদবো। আমার যখন মনে হবে আমি প্রতিবাদ করব, রাস্তায় নেমে আমি প্রতিবাদ করব। আমার যখন মনে হবে আমি লাইভে এসে প্রতিবাদ করব। এটা আমার অধিকার। হু আর ইউ? হ্যাঁ, আপনি কে বলার? আপনারা তো না বুঝেই চলে যান একটা স্টেটমেন্টে, আপনারা চলে যান একটা না বুঝেই একটা মানুষ সম্পর্কে কমেন্ট করতে, জাজ করতে। আপনাদের কি মানে কে রাইট দিছে? এই রাইটটা কে দিছে বলেন তো? আপনি একজন পুরুষ না, আর একজন ছেলে মানুষ। হ্যাঁ শোনেন, আমি তিনটা বাচ্চা আমি জন্ম দিছি, আমি পেটে রাখছি তিনটা বাচ্চা, আমি জানি বুঝছেন কষ্ট কি। আমি 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 নিতে পারতেছি না, তাহলে ওই বাচ্চা যে বাচ্চাগুলো এখনো পাইতেছে পর্যন্ত না, ওই বাচ্চাগুলোর বাবা মায়ের কি অবস্থা জাস্ট চিন্তা করেন। হ্যাঁ, জাস্ট চিন্তা করেন, এটা জাস্ট চিন্তা করেন।